প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগের জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিতে হবে। আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন ডিও, এই যে বন্ধুরা চলে এসেছে, DOGA.teletalk.com.bd। এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজ করবেন, দুইটি অপশন পাবেন। এর মধ্যে দ্বিতীয় যে অপশনটা অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, দ্বিতীয় অপশনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা এই যে বৃত্তটি এটা সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করে দিবেন। আমরা সিলেক্ট করে দিলাম, নেক্সটে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যতগুলি পদ আছে প্রত্যেকটা পদের নাম কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি কোন পদে আবেদন করবেন এখান থেকে সিলেক্ট করে নেক্সটে প্রেস করে দিবেন। তো আমরা এখান থেকে একটা পদ সিলেক্ট করি। এখান থেকে আমরা সিলেক্ট করলাম সহকারী হিসাব রক্ষক, এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এবার আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে খেয়াল করুন এখানে কিন্তু পদের নামটা দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সহকারী হিসাব রক্ষক। এরপর আপনি কি প্রিমিয়ার মেম্বার হতে চান? হতে চাইলে ইয়েস দিবেন, না হতে চাইলে নো দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আমি হতে চাই না, নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করার পর এবার নেক্সট যে অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। যখনই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা এখানে যেটা করবেন, পদের নামটা দেখতে পাবেন সহকারী হিসাবরক্ষক। প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম ইংরেজিতে লিখবেন, আবেদনকারীর নাম বাংলায় লিখবেন, বাবার নাম ইংরেজিতে লিখবেন, বাবার নাম বাংলায় লিখবেন, মায়ের নাম লিখবেন ইংরেজিতে, মায়ের নাম বাংলায় লিখবেন এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। আর এই সবগুলো তথ্য আপনারা এনআইডি কার্ড দেখে তারপরে লিখবেন। এরপর আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে গেলে প্রথমে আছে ন্যাশনালিটি, এখানে দেওয়াই আছে বাংলাদেশে, আপনাদের ধরার দরকার নাই। রিলিজিয়ন ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন, জেন্ডার সিলেক্ট করে দিবেন, ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করে দিবেন, বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটা বসিয়ে দিবেন। পাসপোর্ট যদি থাকে সিলেক্ট করে দিবেন, না থাকলে সিলেক্ট করার কোনো দরকার নাই। মেরিটাল স্ট্যাটাস এখান থেকে মেরিট আনমেরিট ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন। এরপর যেটা করতে হবে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বারটা এখানে মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বারটা আবার দিবেন। ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন। কোটা থাকলে ড্রপডাউন বারে গিয়ে সিলেক্ট করে কোটার তথ্য দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে কোটা সিলেক্ট করার কোনো দরকার নাই। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসধারী হন তাহলে এখানে ড্রপডাউন বারে প্রেস করবেন। আমি দেখিয়ে দিই, এই যে গভ এমপ্লয়ি, সেমি গভ এমপ্লয়ি, অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি থাকেন সিলেক্ট করবেন, না থাকলে সিলেক্ট করার কোনো দরকার নাই। এরপরে চলে যাব, আমরা চলে যেতে হবে ঠিকানা দিতে হবে। ঠিকানার মধ্যে প্রথমে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ হাউস রোড দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা থানা সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বার লিখে দিবেন। দুইটা ঠিকানা যদি এক হয় তাহলে এই বক্সে টিক দিবেন, অটো চলে আসবে। আর তা না হলে এখানে আপনাকে স্থায়ী ঠিকানাটা দিতে হবে। পূর্বের মতো কেয়ার অফ পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ হাউস ফ্ল্যাট দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, উপজেলা থানা সিলেক্ট করে দিবেন, পোস্ট অফিস নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটা বসিয়ে দিবেন। চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে। প্রথমে এসএসসি ইকুইভ্যালেন্ট এসএসসি পরীক্ষার তথ্য দিতে হবে। এক্সামিনেশন সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করবেন, রেজাল্ট সিলেক্ট করবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর চলে যাবেন এইচএসসির তথ্য এখানে দিতে হবে। এইচএসসির তথ্য দেওয়ার জন্য এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন, বোর্ড সিলেক্ট করে দিবেন, রেজাল্ট সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট, এই পদের জন্য গ্র্যাজুয়েট দরকার নাই।
আপনি যদি অতিরিক্ত যোগ্যতা হিসাবে দিতে চান তাহলে প্রথমে বক্সে টিক দিবেন, তারপর তথ্যগুলো দিতে পারবেন। একইভাবে মাস্টার্সের তথ্য আপনি দিতে পারবেন। এছাড়া আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, এই বক্সে টিক দিলে আপনি এখান থেকে জব এক্সপিরিয়েন্স দিতে পারবেন, এমপ্লয়েড নং দিতে হবে, ডেজিগনেশন পোস্ট দিতে হবে, লেন্থ অফ সার্ভিস চাকরির সময়কাল দিতে হবে, বর্তমান চাকরির সময়কাল, অর্গানাইজেশন প্রতিষ্ঠান দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং জব ডেসক্রিপশন আপনার কাজের বর্ণনা দিতে হবে 300 শব্দের মধ্যে। এরপর এখানে আপনারা পেয়ে যাবেন একটা ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটা এই বক্সের ভিতরে লিখে দিবেন। যদি না বোঝেন ক্লিক হারে প্রেস করবেন, নতুন ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখানে আপনারা এই বক্সে একটা টিক দিবেন, দেওয়ার পর সাবমিট নামের অপশন দেখতে পাবেন। এই অপশনে একটি প্রেস করে আবেদনটাকে সাবমিট করে দিবেন। মূলত এভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।